হ্যাঁ গো, এখন কোথায় যাবে তুমি? এখন এখন কোথায় যাবে? এখন পেটাই পরোটা পেটাই পরোটা আনবে? তাহলে সকালে পেটাই পরোটা খাওয়া হবে। সকালে সবাই পেটাই পরোটা ঠিক আছে, নিয়ে আসো। তুই খাবি তো? দেখছি না, পেটাই পরোটা খাবি তো? একদম। ওই তো ঠিক আছে, কি বেশ একটা ভুলে গেছি, কিন্তু খাবো। ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিও শুরু করেছি। তুমি বেরোচ্ছ? আচ্ছা ঠিক আছে, এসো। সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। এখন তো বেরোলো মেয়ের বাবা, পেটাই পরোটা খাবে আজ। আজ সানডে, এই জন্য আজ একটু বাইরে থেকে খাবার নিয়ে আসছে। আর আমারও ভালোই হয়েছে, করতে হবে না। তাহলে সকালের খাবারটা খেয়ে এবার রান্নাঘরে যাব। চলুন তাহলে সকালে খাবারটা খেয়ে নিই আগে। কাপড় কাচা। কাপড় কাচা, অনেক কাজ রয়েছে। আর সানডের দিন আমার অনেক কাজ থাকে। আর এবার খাবার আনতে গেছে, আনুক, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার মা এত কাজ করে, আমার সাথে কথাই বলে না। ওই দেখুন আমার মেয়ে রাস্তায় গিয়ে কি করছে, বুঝেছেন? পাঁচিলের মধ্যে বিড়াল একটা বসে আছে, ওই বিড়ালটাকে আদর করছে। ও বিড়াল কুকুর দেখলে আর থাকতে পারে না, আদর করবেই। হয়েছে, চলে আয়। কালু খাবি? বিকু খাবি? কালু নে আয়। বন্ধুরা এই দেখুন আমাদের সেট খেতে বসেছে। খাবারে কি কি আছে দেখাচ্ছি আপনাদের। সেট খেয়ে নিন। আপনার ভোজন, সকালের ভোজন রেডি। আমি অপেক্ষাতেই আছি। তাই এই দেখুন বন্ধুরা কি কি দিয়েছি। এটার কথা পরে বলছি, প্রথমে এদিকে দেখুন। পেটাই পরোটা, আলুর দম, ডিম কারি, আর এদিকে সয়াবিন মটর আলু দিয়ে একটা ঘুগনি। আর এখানে আছে বিউলি ডালের চিলি বড়া। হ্যাঁ, বিউলির ডাল দিয়ে একদম মানে চাইনিজ খাবার একটি বানিয়েছি। আর কি এটা আমি এখন আপনাদের কিছু বলবো না, এটা একটা সারপ্রাইজ রইল। আমি আবার নতুন করে বানিয়ে আপনাদের দেখাবো। এটা আজ কিছু বললাম না, এটা ঘরেই বানিয়েছি, আর ওগুলো বাইরের থেকে আনা সব। তাহলে সেট খেয়ে নিন। হ্যাঁ, আর আমাদের আরেকজন বসে আছে ওখানে, শোনাই, চলে যাও। ঘুগনিটা কেমন হয়েছে গো? খুব সুন্দর, সুন্দর না? খেলেই বুঝতে পারি। আর বন্ধুরা সত্যি আমাদের এখানে এগুলো তো এখানকারই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানেই এগুলো বানানো হয়। আমাদের পাশে একটা দোকান আছে, এই সকালের জলখাবার, তারপর বিকেলের টিফিন সব পাওয়া যায়, ওখান থেকে আনা হয়েছে। আর সত্যি খাবারগুলো খুবই ভালো। তাহলে খেয়ে নাও, শোনাই খেয়ে নাও, আমিও আসছি। তাহলে বন্ধুরা সকালের খাবার কমপ্লিট, একদম পেট ভরে সকালের খাবারটা খেয়ে নিয়েছি। মেয়ে তো খেয়ে বলছে আমি আর খাবো না। এই দেখুন না, চলছে আমার এখন এইটুকু টুকরোটা। একটুখানি একটা পরোটার টুকরো নিয়ে এবার মুখে ঢুকছে না, আর খেতে পারছে না, নিয়ে চিবোচ্ছে। আর খাওয়া দাওয়াগুলো খুব ভালো ছিল সত্যি। এই দেখুন খাওয়া দাওয়াগুলো কেমন, ভালো লাগলো কি? খুবই ভালো, হ্যাঁ, খুব সুন্দর খাওয়া হয়েছে। খাওয়ার দাওয়ার খুবই ভালো ছিল। এরা খেতে পারে না, একটু একটু খেয়েই। হ্যাঁ, স্বাদ ছিল খাবারে। মোটামুটি পরোটা শেষ, ওই চিলি বড়াটাও একটুখানি আছে, কেননা এতগুলো এই খাবারগুলো তো শেষ করতে হবে, তো ওইটা রেখে দিচ্ছি, ওটা থাকবে। কিন্তু এইগুলোকে রাখা যাবে না, এগুলো রাখলে পরে বাইরের খাবার তো যদি নষ্ট হয়ে যায়, তাই তবুও দেখুন না, এই দুটো আলুর দম এখনও পড়ে আছে, আমার মেয়ে খেলো না। ঘুগনিটা আমি ফিনিশ করার চেষ্টা করছি, এটা খুব হালকা তেল ছাড়া, প্রায় খুব কম তেল দিয়ে, খুব সিম্পল একদম, খেতে খুব টেস্ট। আর ডিমের কারি এনেছিলাম, সেটা শেষ। তা আমি ডিম সবচেয়ে প্রিয়। ডিম শেষ হবে না, ডিমটা সবার আগে শেষ হবে। মেয়েও খাবে না করে খাইয়ে দিলাম ওকে, কেননা সব গ্যাসের প্রবলেম। এদিকে খাবে না কিছু, কিন্তু বলবে আমার গ্যাস হয়েছে। হ্যাঁ, তো জোর করে খাওয়াতে হলো। তা তার মানে সকালে খাওয়া দাওয়াটা ভালোই হলো তাহলে। হ্যাঁ, রবিবারের খাওয়া খুবই সুন্দর। এখন প্রতিদিন কাজের চাপে সেইভাবে জল খাবার কাকে বলে আমরা ঠিক, আমি তো অন্তত বুঝে উঠতে পারি না। ওই কাজের চলাফেরার মধ্যে খেয়ে নিতে হয়। মেয়েও মোটামুটি একটুখানি খেয়ে স্কুলে যায়, তাও টিফিনে সেই হালকা ফুলকা কিছু একটা নিয়ে যায়। তা রবিবারটা মেয়ে বলছে কালকে আবার স্কুল, একদম কালকের চিন্তা ছাড়,
আজকের দিনটা বাঁচ ভালো করে। তা সকাল থেকে সে বাঁচার প্রক্রিয়া শুরু হয়েছে। তা মোটামুটি এই সকালবেলা আমাদের এই জলখাবার হলো, এখন দেখা যাক দুপুরে ঠিকঠাকই হবে, দাঁড়াও। দুপুরেও ঠিকঠাক হবে। হ্যাঁ, তো কারণ সেটাই অন্য বলছি। অন্য প্ল্যান ছিল তো আমাদের। হ্যাঁ মানে এখন পিকচার अभी বাকি है, আগে আগে দেখিয়ে होता है क्या। হ্যাঁ, সেই আমাদের dialogue অন্য দিলাম। প্ল্যান রয়েছে। তো রবিবারগুলোকে বাঁচছি প্রাণ ভরে, এইটাকে কোনো একটা মোমেন্টও মিস করতে চাইছি না। তো সকালের মোমেন্ট আপনাদের দেখালাম। আর আপনারাও বন্ধুরা একটা দিন মানে খুব ভালোভাবে একদম এনজয় হ্যাঁ, করবেন। রবিবারটা সবারই ছুটির দিন এবং আপনারাও আশা করি এই ভালোভাবেই এনজয় করেন, একটা মোমেন্টও ফাঁক রাখেন না এনজয়মেন্টের জন্য। তা এরকমই থাকবেন, বেঁচে থাকাটাই মূল কথা। লড়াই তো থাকবেই জীবনে, বেঁচে যখন আছি, যতদিন বাঁচবো ততদিন লড়াই। তা তার মধ্যেও একটুখানি অক্সিজেন এই রবিবারগুলো। ঠিক আছে, এখন এখনো খেয়ে যাচ্ছে। বন্ধুরা আমি আমি কথাই বলতে পারছি না। বন্ধুরা আপনার একেবারে অবস্থা দেখুন, আরেকজন হামলে পড়েছে খাবারের জন্য, হামলে পড়েছে দেখুন। আর বন্ধুরা আপনারা মোদির ভাষণ শুনেছেন, সেকেন্ড মোদি, যদিও এখনো গদি পায়নি। তাহলে আমাদের এই সেকেন্ড মোদির ভাষণ আপনাদের কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে তাকাও একটু, মোদিজি একটু এদিকে এদিকে একটু তাকান। এই যে আলুর দম ওভার টু আমার মেয়ের মুখে। চামচটা ছাড়, চামচটা শুদ্ধ খেয়ে নিচ্ছে দেখুন অবস্থা। তাহলে বন্ধুরা আজকে সকালের খাবার এখানেই শেষ করছি, তারপরে দুপুরে সঙ্গে কি হয় থাকুন, দুপুরবেলা দেখা হচ্ছে। আবার দুপুরে দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা চান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আজ আমার তো মানে আনন্দের সীমা নেই, কারণ হলো আজ রান্না করতে হয়নি, কিচ্ছু রান্না করতে নেই, সকালেও করিনি, দুপুরেও করিনি। আজ আমি ঘরে বসে বসে খাচ্ছি আরাম করে। তাহলে আজ কি খাবারে আছে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আজ খাবারে আছে দুপুরের খাবার। আজ বিরিয়ানি অর্ডার দিয়েছিল, এই দেখুন, চিকেন, মটন দেইনি, চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিল। আজ দুপুরে বিরিয়ানি খাবো, আর স্যালাড কেটে নিয়েছি। তাহলে দুপুরের খাবারটা আমরা সেরে নেই, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা দিনের বেলা তো খাওয়া হলো বিরিয়ানি, এবার রাতের খাবার তো করতে হবে। এবার রাতের খাবারটা আমি নিজে ঘরেই রান্না করব। এবার চলুন, আর মেয়ের বাবা টিউশন গেছিলো, আসার সময় সব বাজার করে নিয়ে এসছে। এবার চলুন বাজারগুলো দেখি। আর এদিকে মাছ এনেছে, বোয়াল মাছ এনেছে, বোয়াল মাছ ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার চলুন মাছটা রান্না করে নিই। এবার রান্নাঘরে গিয়ে সব বাজারগুলো দেখি কী কী বাজার এনেছে। আর ঠান্ডার দিনে যে ঠান্ডা পড়ে যাওয়ার পর পুরো টাটকা টাটকা সবজিগুলো যখন বাজার থেকে আনা হবে, একদম পুরো জল জল থাকবে, পুরো সবজিগুলোর উপরে জল ছেটা দেওয়া থাকে, দেখতে যা ভালো লাগে না। তাহলে দেখি সবজিগুলো, এখন তো আর ওরকম সবজি পাওয়া যাবে না, এখনও ঠান্ডাই পড়লো না। বেগুনগুলো তো ভালোই এনেছো গো, বেগুন, টমেটো, ধনে পাতা, এবার কি পেঁয়াজ পাতা, হ্যাঁ পেঁয়াজ পাতা, এদিকে হলো ঝিঙে, আচ্ছা এই নতুন আলু আনা হয়েছে। আর এদিকে আনা হয়েছে, এটা কী রেখে তো বাঁধাকপি, এটা বাঁধাকপি। এদিকে মূলো এমনি খাই না, মূলো নিয়ে এসছে, মেয়ের বাবা মূলো খুব ভালোবাসে, এই জন্যই মূলো নিয়ে এসছে। আর এদিকে এনেছে এটা কি, এখানেও বেগুন, আচ্ছা মেথি শাক, বেগুন শাক। তাহলে এবার কী দিয়ে রান্না করি দেখি, সব সবজিগুলো কেটে রেডি করে নিই। এদিকে বোয়াল মাছ এনেছে, একদম হলুদ নুন মাখিয়ে রেডি করে নিয়েছি। এইবার এগুলো আমি ভেজে নেব। কড়াইটা
বেশি গরম হয়ে গেছিলো, নিচে পুড়েও গেছে কড়াইটা। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তখন আমি ভিডিও করিনি কারণ মাছটা দেওয়ার সাথে সাথেই ফুটে উঠেছে, এই জন্য আর ভিডিওটা করলাম না। ফুটছে, বোয়াল মাছ খুব ফুটে, এই জন্যই ভয় লাগে। সব মাছ ভেজে নিয়েছি, এবার আমি তেলে দিয়ে দেব গোটা জিরে আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। রাতে খাবার জন্য রান্না করব তো, তাই বেশি রিচ করে করব না। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়েছি, এবার আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন আর দেব নতুন আলু। আজ নতুন আলু দিয়ে রান্না করব মাছ। এবার আলু বেগুন সহ আমি আরেকটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। ঠান্ডার দিনে একদম ঠান্ডা যখন পুরো পড়ে যাবে, তখন গরম গরম মাছের ঝোল আর ভাত রাতে খেতে দারুণ লাগে। এখন তো ঠান্ডা পড়েই নি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, আধা বাটা করে রেখেছি কাঁচা লঙ্কা, আর দেব কেটে রাখা টমেটো। এবার দেব কেটে রাখা পেঁয়াজ পাতা। আর পেঁয়াজ পাতাটা দেওয়ার পর বেশি ফ্রাই করব না, একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব জল। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার মাছগুলো দিয়ে ঢেকে দেব। আর নতুন আলু তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই এখন আমি ঢেকে দেব। এবার কিন্তু আমি কাঁচা জলেই মাছগুলো ছেড়ে দেব। আর ঝোলটা একদম ভালো করে ফোটাতে হবে, তাহলে মাছের টেস্টটা একদম ঝোলে মিশে যাবে। এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা। সব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ধনেপাতা। ও যা লাগবে না খেতে বন্ধুরা, ঠিক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। বোয়াল মাছ সর্ষে দিয়ে খাওয়া হয় পাতুরি, বোয়াল মাছ দই দিয়ে খাওয়া হয়, বোয়াল মাছ আদা জিরে দিয়ে খাওয়া হয়, অনেক রকমভাবে খাওয়া হয়। আজ এইভাবে রান্না করেছি, আপনারাও ঠিক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর গরম গরম ভাত আর এই বোয়াল মাছের ঝোল, তাহলে রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে দেব। মাছের ঝোল নামিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা বোয়াল মাছের ঝোল কমপ্লিট। আর দেখলেন কিভাবে রান্না করেছি, খুব ভালো লাগে খেতে এইভাবে। আর পাতলা করে করেছি, বেশি রিচ করিনি। আর গরম গরম ভাত আর বোয়াল মাছের এই রেসিপি দারুণ লাগে। আর আজ সকাল থেকে শুরু করেছি খাওয়া, খেয়েই যাচ্ছি। এবার রাতে খাওয়া শেষ হলে তারপর আজকের খাওয়া কমপ্লিট হবে। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।